পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাউরুটি দিয়ে পকোড়া তৈরি করবেন। যে ব্রেড পকোড়া আমরা খাই তার থেকে একটু আলাদা ধরনের আমি আজকে রেসিপিটা ট্রাই করছি। আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি শুরু করা যাক। ব্রেড পকোড়া বানানোর জন্য একটা থালার মধ্যে আমি জল নিয়ে নেব পরিমাণ মতো। এবার এর মধ্যে 3 থেকে 4টা পাউরুটিকে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেব। একটু ভিজিয়ে নেওয়ার পর সেখান থেকে পাউরুটি থেকে জলটা চিপে চিপে বার করে একটা পাত্রের মধ্যে ঠিক এইভাবে করে রেখে দেব। একটু ভিজিয়ে রাখবেন, বেশি ভিজিয়ে রাখবেন না, তাহলে গলে যাবে পাউরুটিটা। প্রায় 30 সেকেন্ডের মতো একটু ভিজিয়ে নেওয়ার পর জল থেকে তুলে ভালোভাবে জলটাকে বার করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে আমি দিয়ে দেব। আমি এখানে 2টো সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু উপকরণ। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, আর মিট মশলা দিয়ে দেব 1/2 টিস্পুন, 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দেব, আর 2 টেবিল স্পুন বেসন দিয়ে দেব। আমি এখানে আর কোনো রকমের এক্সট্রা জল না ব্যবহার করেই পাউরুটির সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল দেবেন না, তাহলে এই মিক্সচারটা অনেকটা গলে যাবে। খুব ভালো মতো করে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেব হাই ফ্লেমে। তারপর পকোড়াগুলো একটু একটু করে ছেড়ে দেব তেলের মধ্যে। গোল গোল আমি শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু লম্বা করেও দিতে পারেন। পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথমে তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর পকোড়াগুলো ছেড়ে দেওয়ার পর অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দেবেন, না হলে পকোড়াগুলো বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। একটা ব্যাচ ভাজা হয়ে গেল, বাকি পকোড়াগুলো ঠিক এভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। তুলে নিলে রেডি ব্রেড পকোড়া বা পাউরুটির পকোড়া তৈরি হয়ে গেল। টমেটো কেচাপ কিংবা চায়ের সাথে সন্ধেবেলা চায়ের টেবিলে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে